নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে। আজ সকালে খুব বৃষ্টি হচ্ছে, তার মধ্যে একটা শোল মাছ পাওয়া গেছে। শোল মাছটা আজকে কালিয়া করব। শোল মাছটা গ্রীষ্মকালে টক করলেই ভালো লাগে, তবে আমি আজকে কালিয়া করব। তার জন্য আমি শোল মাছটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, বেশ মাংসের আকৃতির মতো টুকরো টুকরো করে কেটেছি। তার সাথে নিয়ে নিয়েছি ধনেপাতা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, চিনি, একটু আদা, রসুন, পেঁয়াজ আর ছোটো একটা আলু। আলুটাও আমি ঠিক ডুমো ডুমো করে কেটে রাখবো। গ্যাসে কড়াই চাপিয়ে তেল গরম করতে দিয়েছি। দেওয়ার পর আমি গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এটা ব্যালেন্স করবে। টেস্টটা ব্যালেন্স না করলে কি আর হবে। এর সাথে সাথে আমি আলুটা একটু দিয়ে নেড়ে মাছটাও দিয়ে দিলাম। এটা আমরা ভাজা মাছের করি না, এই মাছটা এক্ষুনি দিয়ে দিচ্ছি, এটা ভাজা হবে না। আর পেঁয়াজ, লঙ্কা আর আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে আমি কষাতে থাকবো। এই সময় আপনারা একটু বেশি টাইম নিয়ে কষাবেন, কিন্তু আমি দেখাতে পারছি না, কিন্তু একটু বেশি টাইম নিয়ে কষাবেন। ভালো করে কষিয়ে টষিয়ে জল দিয়ে দেবেন। জল দিয়ে 5-7 মিনিটের মতো ফুটতে দেবেন। ফোটা হয়ে গেলে দেখুন অনেকটা জুস কমে এসেছে। এই সময় আমি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে আবার একটু টাইম আমি ফুটতে দেবো। এই সময় গ্যাসের ফ্লেম সবসময় হাইতে রাখবেন। এই সময় কিন্তু লো ফ্লেমে এটা ফোটানোর সময় নয়। দেখুন হাইতে রাখার পর বেশ কমে গেছে জুস, আমি নামিয়ে দিলাম। এই সময় একটা ভাজা মশলা আমি দিয়ে দেবো এরপরে ছড়িয়ে দিচ্ছি। আগে থেকে দিইনি, এটা জিরে, ধনে, মৌরি ভাজা থাকে আমার। এটা সবসময় আমি ভেজে রাখি, ভাজা মশলা হিসেবে আমি ব্যবহার করি। দেখুন আমি পরিবেশন করে দিলাম। রঙটাও বেশ দারুণ এসেছে আর গন্ধটাও সুন্দর ছাড়ছে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। আর যে বন্ধু এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে আবার নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপিতে।